মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ৪৪ বছরের যুবক শিবু দাস। বাড়ি নবদ্বীপ ফাঁসিতলা পুনশ্চরণ মাঠ এলাকায়। আত্মঘাতী যুবক নবদ্বীপ পৌরসভার জল বিভাগের অস্থায়ী কর্মী বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানতে পারা যায়, আত্মঘাতী যুবকের স্ত্রী বেশ কয়েক বছর ধরে তাকে ছেড়ে বাপের বাড়িতে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বেশ কয়েক বছর ধরে শিবু দাসের স্ত্রী একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্ভবত এই কারণেই আত্মঘাতী বলে ধারণা পরিবারের। এদিকে তার মৃত্যুতে এলাকায় নেমে এসছে গভীর শোকের ছায়া। কি বলছেন পরিবারের লোক এবং স্থানীয় প্রতিবেশীরা, শুনুন। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? শোনা হলো অনেকদিন ধরে অবসাদে ভুগছে। কে? ওটা আমার ভাইপো শিবু দাস। শিবু দাস কোথায় বাড়ি? হাসিতলা ঘাট, দক্ষিণ চলা। কেন অবসাদ কিসের? অবসাদ কিছু, ও বউ ছেড়ে চলে গিয়েছিল, ছেলেটাও বোর কাছে থাকতো। কতদিন আগে চলে গিয়েছিল? এই মোটামুটি বছর 2-3 বছর। 2-3 বছর আগে। হ্যাঁ, তারপরে ওর নার্ভের প্রবলেম হয়, অবসাদে ভুগছিল। তাই পরশুদিনকে ওই অ্যাসিড জাতীয় কিছু খেয়ে হসপিটালে নিয়ে এসেছি, তারপর সে মারা গেছে। তো ওর বউ চলে গেল কেন? সম্ভবত চলে গেল কেন, আপনারা কিছু শুনেছেন পরবর্তীকালে? পরবর্তীকালে হয়তো শুনছি কারোর সাথে কোনো অ্যাকর্ড হয়তো চলছিল। ছেলে আছে? ছেলে আছে। ছেলে ছেলে মার কাছেই থাকে। আচ্ছা, আমাদের বাড়ি টুকটাক যাতায়াত ছিল, সেটাও বন্ধ। আপনি কে হন? আমি ছেলের কাকা, মানে শিবুর কাকা। আপনার নাম? কানাই দাস। শিবু দাস আত্মঘাতী হলো কেন? শিবু দাস আত্মঘাতী হলো, তার দীর্ঘদিন ধরেই ও মানসিক অবসাদে ভুগছিল। ও প্রায় 2 বছর ধরে ওর বউ ওকে ছেড়ে চলে গেছিলো, এবং এমন একটা সম্পর্কে ওর বউ চলে গেছিলো যার কারণে সেটা সহ্য করতে পারছিল না। এটা মানসিক অবসাদের জেরে কালকে হট করে এরকম করলো। দীর্ঘদিন ধরে ও এমন একটা স্টেজের মধ্যে ভুগছিল যাতে ওকে কেউ ডাকলে সাড়া দিত না, কথা বলতো না, পাশ দিয়ে চলে যেত। আমরা বুঝতে পারিনি যে এরকম কোনোদিন হয়ে যাবে বা এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের কাছে খুব খারাপ লাগছে। মানে শিবু দাসের বউ কি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে? অবশ্যই সেটার দিক থেকে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, সেই জন্যই ও মনমরা। হ্যাঁ, বলছে। কি কাজ করতো শিবু? ও পৌরসভায় পাইপলাইনের কাজ করতো, কন্ট্রাক্টরের আন্ডারে। আপনার নাম? আমার নাম সুরজিৎ নন্দী। আপনি ওই আমার বন্ধু, ওই এলাকারই বাসিন্দা? বন্ধু। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।